নমস্কার, আমি নিতাই মণ্ডল, উত্তরভাগ কল্পনা সার ভান্ডার। আমি বিগত 16 বছর ধরে এই চাষি ভাইদের সাথে যুক্ত হয়ে আছি। আমি এই বাগানে আসি, এই ধরনের ভিডিও আগে করতাম না, তো এখন সেই আসছি। আমাদের চাষি ভাইরা আসতে বলে বেগুন গাছে যখন প্রবলেম হয়, এমনি তো বলবে না চাষি ভাইরা যে বেগুন বাগানে এসো বা এতে এসো, যখনই প্রবলেম হয় তখনই বলে আসি, কিন্তু ভিডিও করি না। এখন যা যুগে নতুন পরিবর্তন হচ্ছে, বলে যে সেই যাচ্ছ ভিডিও করতে কি আছে, তাই ভিডিও আমি শুরু করলাম। যাক, নমস্কার বন্ধুরা, আজকে বেগুন বাগানের জন্য এসেছি। বেগুন একটা চাষি ভাইদের খুব গুরুত্বপূর্ণ চাষ। তবে এই চাষ, বেগুন চাষ করতে গেলে চাষিরা নাজেহাল হয়ে যায়। এর একটাই প্রবলেম, ডোক পড়া। এই যে গাছ আছে, গাছের ডোক টোকগুলো পড়ে যায়। এই যে গাছের ডোক, এই যে গাছের ডোক দেখো, এই যে গাছে আছে, এই ডোকগুলো পড়ে যায়। যদিও এই বাগানটা এত ফাইন, এত সুন্দর করে যে চাষি করেছে, চাষি দেখাও একটু, ওপারে চাষি এসছে, এসো, চাষি এসছে। উনি এই বেগুন চাষ করছে, এর আগেও করেছে অনেকবার, এবছর করছে। এই বেগুনের জাতটা হচ্ছে চক্র কোম্পানির 422 মাগরা। তা এই বেগুনটা খুব ভালো হয় এখানটায়। হ্যাঁ, তো চাষি ভাইয়ের যে উদ্দেশ্যে আজকে এসছি, যে কথাটা বলবো বলে এসছি এখানটায়, আমাদের যে এই যে ডোক পড়ে, বেগুন গাছের ডোক পড়ে, এইটা নিয়ে কোনো চিন্তা করলে হবে না। এর রোগটা হচ্ছে ডোক পড়া, ডোক পড়বে। তুমি যত ওষুধ মারো না কেন, ডোক পড়বে। হ্যাঁ, তার কারণ আমরা ওষুধ মারবো, আস্তে আস্তে ওষুধ মারবো, ডোক পড়া কমে যাবে, আবার ডোক পড়ে। কারণ এর হচ্ছে রোগটা হচ্ছে ডোক পড়া। মানে ডোক ছিদ্রকারী পোকা ভিতরে ঢোকে, ঢোকে তার শ্বাসগুলো খেয়ে নেয়, নেওয়ার পরে সেই ডোকটা এইভাবে ঢলে পড়ে। হ্যাঁ, সেই জন্য করে এত চিন্তার কিছু নেই। এর ওষুধও আছে, এর ওষুধ আছে, মারলে যেমন সুন্দর গাছ হয়ে আছে, গাছে ফুলগুলো ফুটে আছে। দেখো, আমি একদম সকালে এসেছি, গাছে ফুলগুলো যা ফুটে আছে। আর আমি কাল মাল তুলেছে, নতুন গাছ তো কম কম করে হচ্ছে, নতুন গাছ কম কম করে হচ্ছে। এবারে বেগুনটা বেশি হবে। এইখানটা বেগুন, বেগুন ধরে আছে, এখানটা আনো, বেগুনটা আছে দেখা যাচ্ছে, এটা মাগরা জাত। এই যে বেগুন, বেগুন যে ধরে আছে। তবে এখন যা ফুল ফুটে আছে, এটা হচ্ছে এইবার একটু প্রচুর পরিমাণে বেগুনটা হবে। এটা তো প্রায় 5 কাঠা জায়গা বেগুন চাষ করা আছে। চাষি ভাইদের সবসময় বলবো, বেগুন চাষ করার সময় একটু পরিষ্কার পরিপাটি করে করতে হবে। তার কারণ বেগুন বাগান, বেগুন বাগান সব সময় পরিষ্কার রাখতে হবে। ঘাস উঠতে দিলে হবে না, কেন ঘাস জঞ্জাল যত থাকবে তত পোকার সৃষ্টি হয়। সেই জন্য বেগুন বাগান পুরো বাড়ির মতন চকচকে করে সবসময়ের জন্য রাখতে হবে। যে বাগানে ঢুকলে হ্যাঁ মনে হয় যে খুব সুন্দর চকচকে আছে। এইটা প্রথম ট্রিটমেন্ট করতে হবে, যে বাগান সবসময় চকচকে। তার আগে একটু বলবো মাটি তৈরি, মাটি তৈরির প্রসেসটা। মাটি দেখে নিতে হবে ক্ষার জাতীয় মাটি যাতে না হয়, মাটিটির পিএইচ যাতে ঠিক থাকে, এইটা আগে দেখে নিতে হবে। এবং চষার সময়, যখন আমরা গাছে লাগানোর আগে যে জায়গা চাষ দিই, এই চাষের সময় বিঘা প্রতি 5 কুইন্টাল করে গোবর সার দিতে হবে। ফার্স্ট বিঘা প্রতি 5 কুইন্টাল করে গোবর সার। আমাদের সায়েন্টিস্টের ভাষায় অনেকটা বেশি দিতে বলে, কিন্তু একটা লোক করে না। সেই জন্য একটা নিয়মিত অনুসারে বললে চাষিরা ঠিক করবে। আমাদের বিজ্ঞানীর ভাষায় বলা আছে যে গোবর সার দিতে হবে 20 থেকে 25 কুইন্টাল, কোনো চাষি দেয় না। সে কারণে অত বলার দরকার নেই, 5 কুইন্টাল দিলেই যথেষ্ট। 5 কুইন্টাল গোবর সার দিয়ে আমরা যখন মাটিটা তৈরি করব, মাটিটা তৈরি করার সময় ভালো করে চাষটা দিয়ে ফাইনভাবে মাটিটা তৈরি করার, গাছ যখন লাগাবো, লাগানোর পর যখন গাছে এইবার ভাঁড়ি দেবো, খোসা হবে, সেই সময় একটা কাজ করতে হবে কি, যে সারটা আমরা দিচ্ছি, সারের সঙ্গে কার্বোফুরান 3G, যেটা ফেরিডন আমরা বাজারে পাই, ফেরিডন। তা কিন্তু ভালো কোম্পানির ফেরিডন যত ভালো হবে তত বেশি ভালো হবে, তার গুণগত মানটা তত ভালো হবে। একটু কমা দামি কোম্পানি হলে তাই
কাজটা একটু কমা হয়, এটা সবাই আমরা জানি। এটা দামি কোম্পানির প্রোডাক্ট যেমন হয়, এটা কমা দামি প্রোডাক্ট তেমন কোনোদিন হতে পারে না। সেই জন্য একটু ভালো কোম্পানির ফেরিডন সবাই ব্যবহার করবে। আচ্ছা, ওটাও দেওয়া যাবে। আবার একটা যেটা দেওয়া যাবে সেটা হচ্ছে কাটাপ হাইড্রোক্লোরাইড, যেটা কিটাপ দানা। বহু কোম্পানি পাওয়া যায়, মানে এখন সব কোম্পানি সব রকম প্রোডাক্ট বার করেছে, পাওয়া যায়। সেই কারণে বলো কাটাপ হাইড্রোক্লোরাইড, হয় ফেরিডন নয় কাটাপ হাইড্রোক্লোরাইড 4G দানা, এই দুটোর মধ্যে একটা দিয়ে ফুসে গাছটাকে গোড়া সুন্দর করে বাঁধা উচিত। যেটা এখানটা করেছে এই চাষি, এই যে চাষি আছে, একটু উঁচু নিশ্চিত, এই যে চাষি খুবই পুরাতন চাষি এটা। তবে আরেকটা কথা যেটা আমি বলবো, বেগুনে যেমন ছোট থেকে গাছ বড় হয়, হুটপাট করে ওষুধ পালা খুব দামি ওষুধ ফার্স্ট টাইমে চালিয়ে দেবো না, হালকা ধরনের ওষুধ মেরে 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 তোমার যেতে হবে। খুব ভারী ধরনের ওষুধ মেরে গেলে লাস্ট পর্যন্ত করে ঠেকাতে গেলে খুব সমস্যার মধ্যে পড়তে হবে। সেই জন্য করে আমরা হালকা ওষুধ ফার্স্ট টাইমে মেরে 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 যাব। ওষুধগুলো আমি বলছি একটু বাদে। তবে গাছের প্রবলেম যেগুলো আছে একটু বলে দিই। এই যে হলুদ পাতাগুলো এখনো কাটা হয়নি, এই যে হলুদ পাতা, এই পাতাগুলো পরিষ্কার করে বাগানের মধ্যে রাখলে হবে না। বাগানের অন্তত 15-20 ফুট দূরে গর্ত খুলে এই পাতাগুলো পুঁতে দিতে হবে। এই পাতা যে ডোক পড়বে, যে পাতা, সেই পাতাগুলো সুন্দর করে পুঁতে দিতে হবে। তার কারণ এর থেকে আবার ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে। হ্যাঁ, সেই কারণে ওগুলো একদম সাইড করে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বাগান রাখতে হবে। তাহলে তোমার সুন্দর হচ্ছে বেগুন হবে, এটা তো একদম নিশ্চিত। এইবার আসি বেগুনে এই একটা রোগ, এই রোগটা ফার্স্ট টাইমে এসছিল, এটা একটা ভাইরাস গঠিত রোগ, বেগুনে এসছিল, ওষুধ মারাতে কমে গেছে। তবে এই যে ভাইরাস ঘটিত যদি রোগ হয়, এর একমাত্র উপায় হলো এই গাছটা কেটে তুলে অন্য সাইডে পুঁতে দেওয়া, মানে মাটির তলায়। তাহলে এটা নিয়ম হচ্ছে এই ফার্স্ট টাইম যে আমি ওষুধ মেরে সারাবো, ওষুধ মারতে হবে অবশ্যই, কিন্তু এই গাছটার ক্ষেত্রে আমি আগে গাছটা কেটে তুলে আমি সাইডে পুঁতে ফেলে দেবো। এই ধরনের গাছ বাগানে রাখা যাবে না। রাখলে কি হবে, আবার ফের এর থেকে 1, 2, 3, 4, 5টা এরকম করে বেড়ে যাবে। ফোটা টাইপের রোগ, ভাইরাস গঠিত রোগ বেড়ে যাবে। এইটার মধ্যে ওষুধ আছে, ওষুধ দিয়েছি, দিলে আর হয়নি। 1-2 গাছ হয়েছে, হয়নি। গাছ দেখা যাচ্ছে ঝাঁট চকচকে করছে, ডোক তেমন কিন্তু পড়েনি। তার কারণ এতে যে ওষুধগুলো মারা আছে, সেই ওষুধগুলো নাম আমি বলে দিচ্ছি, এগুলো তোমরা ব্যবহার করে খুবই ভালো হবে। গ্যাসিয়া, গোদরেজ কোম্পানির গ্যাসিয়া ফ্ল্যাক্সোমেটামাইড ও টেকনিক্যাল, এটা প্রত্যেকে ব্যবহার করবে। 10 লিটার জলে ফার্স্ট টাইমে 10 ml দেবে, দিয়ে স্প্রে হবে। ঠিক যত দিন যাবে তত ml একটু একটু করে বাড়বে। হ্যাঁ, আর সাদা মাছি যেটা আছে, সাদা মাছি আমি বলবো সবসময় চাষি ভাইদের, ওষুধ সবসময় এক ওষুধ মারবে না বেগুন গাছে, তাহলে কিন্তু রেজাল্ট হবে না, কাজ ভালো পাবে না। ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ মারতে হবে, তার কারণ ঘুরিয়ে ফিরিয়ে মারলে কাজটা ভালো হবে। সাদা মাছির জন্য আমি ইমিডাক্লোরোপিড মারবো একবার 10 লিটার জলে 10 ml। তবে সঙ্গে আটা দিতে হবে, যেহেতু এখন বর্ষাকাল, আটা না দিলে ভালো কাজ হবে না, আটা দিতে হবে। কেননা এবছর বর্ষার গতি এত ভালো যে বিগত 5 বছর এই ধরনের বর্ষা হয়নি। তার কারণ প্রচণ্ড বৃষ্টি, সেই জ্যৈষ্ঠ মাস থেকে দেখে আসতে যে একটানা করে 10 দিন, 15 দিন, 25 দিন পর্যন্ত করে একটানা বৃষ্টি, মানে এই ধরনের বৃষ্টি বিগত 5 বছর পর্যন্ত করে আমরা দেখিনি। এতটা বৃষ্টি, সবাই বলে বর্ষা বুড়ো হয়ে গেছে, বর্ষা আর হয় না আগের মতন। কিন্তু এবছর যে বর্ষা হচ্ছে তাতে আমরা বুঝতে পারছি না বর্ষা ঠিক আছে, প্রচুর বর্ষা হচ্ছে। সে কারণে বলবো আটা অবশ্যই দিতে হবে প্রতিটা ওষুধের সঙ্গে। স্প্রেটার আটা দিলে কি হয়, আমি ওপরে ওষুধ মেরে চলে যাচ্ছি, অ্যাবজর্ব করে আটাটা তলা বন্ধ করে চলে আসে। এই যে পোকা, এই যে পোকাটা তোমার করতে হবে কি, আমি তো প্রতিদিন বেগুন বাগানে আসবো, বেগুন চাষ করতে গেলে তোমার প্রতিদিন বেগুন বাগানে আসতে হবে। বেগুন বাগানে আসবো, আমার সঙ্গে ব্লেড বা ছুরি সবসময় মজুদ থাকবে আমার কাছাকাছি। এরকম যে ডোকটা দাগা পাবো সেই ডোকটা নিয়ে সঙ্গে আমার প্লাস্টিক থাকবে, সেই প্লাস্টিকের ভেতরে সুন্দর করে ধুইকে প্লাস্টিকে গেড়ে বেঁধে আবার এখানটা রেখে দেবো ব্যাগের মধ্যে।
এরকম যত ডোগ আছে সব কাটবো, সুন্দর করে নিয়ে গিয়ে ঠিক দূরস্তরে মাটি খুলে পুঁতে দেবো। সিঁদুরে পোকাটা অতি সূক্ষ্ম থাকে, হালকা লাল বর্ণ এসছে পাতাতে, দেখো লাল বর্ণ, এগুলো সিঁদুরে পোকা বলা হয় আমাদের এখানকার ভাষায়। যেটা লাল মাকড়, লাল মাকড়ের জন্য বায়োটেকনিক্যালে একটা ওষুধ আছে, নাম কাকা বায়ো। কাকা মারলে খুব ভালো কাজ, বা মাকড়ের আরো অনেক ওষুধ আছে, সেগুলো ঘুরিয়ে ফিরে মারবে। কিন্তু আমি কাকা বলে দিলাম, তুমি শুধু কাকা সহকারে মেরে যাবে, কাজ হবে না। কাকা একবার মারলে আবার মাকড়ের আর যে ওষুধগুলো আছে সেগুলো আবার মারবে। আর আরেকটা যে টা মারতে হবে সেটা হচ্ছে সাদা মাছি। সাদা মাছি কিন্তু বহনকারী পোকা, রোগকে টেনে আনে সাদা মাছি। সেজন্যই সাদা মাছি সব সময়, যেমন আগে বললাম যে ইমিডাক্লোরভিড মারছো, একবার মারবে অ্যাসিটামিপিড, ওটা মারছো, অ্যাসিপেট, এটা মারছো। আমি দেখাচ্ছি না স্যাম্পেলগুলো, বিভিন্ন রকমের কোম্পানি আছে, আপনারা কিনে এনে মারবেন, একদম 100-এ 100 কাজ পাবেন পাবেন। এটুকু আমি বলে দিচ্ছি। এই যে যেরকম বেগুন বাগানটা চকচকে ভালো, যেরকম বেগুন বাগান, ডোগ কিন্তু পড়ে নেই এই মুহূর্তে। বেগুন গাছের রোগ হচ্ছে ডোগ পড়া। ডোগ যদি পড়ে চিন্তার কোনো কারণ নেই, ডোগগুলো কাটবে কেন, এর রোগটা তো হচ্ছে ডোগ পড়া। বেগুন বাগানিরা হতাশা হয়ে যায় যে ডোগ পড়ে যাচ্ছে, আমি কি করবো এ করবো। তবে এখন থেকে, এটা ধরো আজকের হচ্ছে 3 তারিখ, 3/8/2025, এখন থেকে এবার তো ধরো হচ্ছে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রান, পৌষ মাস, এই কটা মাস পোকার জন্য খুব একটা চিন্তা করতে হবে না। তুমি ঠিকঠাক ওষুধ মেরে গেলে বেগুন গাছ একদম ঝাঁ চকচকে সুন্দর থাকবে। গরমের সময় ওষুধটা ফেল করে, কেন রোদের প্রভাবটা প্রচন্ড গরম থাকে, তার জন্য হচ্ছে ওষুধ খুব একটা ভালো কাজ করে না 2 দিন 3 দিনের বেশি। কিন্তু এখন যে ডোকে যে ওষুধগুলো আমরা হচ্ছে মারি, এখন মারলে মিনিমাম 15 দিন গাছ খুব সুন্দর থাকে। 15 দিন ভালো থাকা মানে তো অনেক কাজ হয়ে যাবে গাছের। ফল ফুল আসবে, বেগুন বাগানটা ঘুরে দেখো, প্রচন্ড পরিমাণে ফুল এসছে, এরপরে থেকে প্রচন্ড বেগুন হবে যা দেখা যাচ্ছে। চাষি ভাইদের বলবো সব সময় এইভাবে সুন্দর করে চাষ করতে, তাহলে দেখবে বেগুন গাছে প্রচন্ড পরিমাণে লাভ হবে। বেগুন একটা লাভজনক চাষ, প্রচন্ড লাভজনক চাষ। আমি চাষি ভাইদের বলবো আপনারা বেগুন চাষ করুন। যদি অসুবিধা হয়, ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, ওখান থেকে ফোন করবে আমাকে, আমি ফোনে বলে দেবো। তবে একটা কথা বলি, আমি এই ফোনের মাধ্যমে কোনোদিন আগে কথা বলিনি এইভাবে, বলতেও ভালো পাই না। তবে নতুন আসছি, পরে পরে আশা করছি ঠিক হয়ে যাবে। তাই ফোন করবে না, আমি পরিষ্কার করে বলে দেবো কোনটা কি লাগবে। কেন আমার দোকানের বয়স হচ্ছে 16 বছর, 16 বছর চাষিদের আমি সাজেশন দিয়ে আসছি। হ্যাঁ, এইভাবে যে চাষির সামনে যে বাগানে গিয়ে ফোনের সামনে ইউটিউব করে যে কথা বলবো, এটা আমার পক্ষে সম্ভব ছিল না। ধরেছে চাষিরা, এবং আমার একটা বন্ধু নাম পলাশ, উনি আমার সঙ্গে আছে, উনি বলছে পড়ুন আমি আছি, কোনো অসুবিধা হবে না। সে আপনি বাগানে যাচ্ছেন, তাতে কি অসুবিধা আছে, সেটা দেখাই, বন্ধুকে দেখাই। এটা আমার বন্ধু, এনার জন্য আজকের আমি এই ফোনের মাধ্যমে আসতে পারছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অসুবিধা হলে ফোন করবেন চাষ সম্পর্কে জানার জন্য। ধন্যবাদ।